নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে না একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম, যার জন্যে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর। মার্কেটে যাওয়ার আগে কিন্তু মন্দিরটা পড়ে। আর এই যে গাছগুলো দেখছো, এখানে কিন্তু মানে মেলা টেলা হয়েছিল, যে ভিডিও বানিয়েছিলাম আগের ভিডিওতে দেখেছি তোমাদের। এইখানে কিন্তু মেলাটা বসেছিল। আর দেখো গাছগুলো কত সুন্দর, সব কিন্তু নিম গাছ। এখানে নিম গাছ ছাড়া কিন্তু আর কিছুই নেই। আর এটা না বট গাছ। আর এই মন্দিরটা কিন্তু ভেতরটা হেভি সুন্দর, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর জায়গা। আর যখন মনটা খারাপ হয়ে যায় তখন কিন্তু এরকম জায়গায় আসলে দেখবে মনটাও কিন্তু ভালো হয়ে যায়। মানে মন খারাপ থাকলে মন ভালো করার সবচেয়ে ভালো জায়গা হলো মন্দিরে আসা। মন্দিরে এসে ভগবানের দর্শন করলে দেখবে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। আর এটা মন্দিরের ভেতরের সাইড। এই মন্দিরের ভেতরে দেখো দেবদারু গাছগুলো কত সুন্দর। আর জানো তো এখানে একটা মানে ইয়ে গাছ আছে, কমলালেবু গাছ আছে। তো কমলালেবু তো আগে একদিন দেখেছিলাম, এবার আর দেখলাম না। একটা বেল গাছও আছে, দেখো কত সুন্দর বেল হয়েছে। আর এই মেন গেটের সামনেই ঢুকতেই কিন্তু দুটো মানে নন্দী ভিঙ্গি আছে না, ওই দুটো, ওনারা দুজন একদম পুরো গেটের সামনে। আর মন্দিরটার বাঁ সাইডে কিন্তু শিবজির একটা মূর্তি আছে। আর মন্দিরটা দেখো কত সুন্দর। এই মন্দিরটা তো আমি শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর এখানে কিন্তু প্রত্যেক বছর বছর জানুয়ারি মাসে মেলা হয়। আর বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো, মন্দিরটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই দেখো শিবজি। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর, জানো না। আর এখানে যখন মেলা হয় অনেক দূরের থেকে লোক আসে। মন্দিরটা কিন্তু খুব মানে ফেমাস। এখানে যে সাধু মানে সন্ত ছিল, সে কিন্তু অনেক সিদ্ধ পুরুষ ছিল। আর যার জন্য ওনার নামে কিন্তু মন্দিরটা বানানো। আর দেখো কত সুন্দর। আর এত ঠান্ডা হাওয়া চলছে, এমনিতেই কিন্তু শীত, তারপরে যদি ঠান্ডা হাওয়া চলে তখন কি ভালো লাগে বলো। আর সবসময় কিন্তু ঘরে থাকতে একদমই ভালো লাগে না। মানে আমাদের প্রিয় জায়গাটা তো দেখবে কখনো কখনো কিন্তু আমাদের নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসে। তখন মাঝে মাঝে কিন্তু এরকম বাইরে থেকে একটু ঘুরে গেলে দেখবে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। আর এই যে হলঘরটা, এখানে কিন্তু যেদিন অনুষ্ঠান হয় সেদিন এখানে কীর্তন হয়। তখন সবাই কিন্তু এখানে বসে থাকে। হেবি সুন্দর করে ডিজাইন করা রয়েছে, দেখেছো? আর খুব সুন্দর জায়গা। আর আকাশটা দেখো কত সুন্দর মনে হচ্ছে। আর আগের দিন না অনেকগুলো পায়রা ছিল এখানে, কিন্তু আজকে কিন্তু কোনো পায়রা এখানে দেখতে পাচ্ছি না। শীত তো, যার জন্যে পায়রা মনে হয় অনেক কম রয়েছে, জানো না। আর ওই পাশটাতে কিন্তু বড় একটা পাহাড় রয়েছে। তারপরে ওখান থেকে চলে এসেছি। তারপরে এক বাড়িতে একটা ছেলের বিয়ে, সেই বাড়িতে আবার সেই নাচ গান শুরু হয়ে গেছে। আর এই জানুয়ারি ফেব্রুয়ারি মানে যে কটা মাস বিয়ে আছে, সেই বিয়ে মানে আমাদের গ্রামে অনেকগুলো বিয়ে আছে। একদিন মানে বিয়ে 10 দিন আগে থেকেই মানে নাচ গান শুরু হয়ে যায়। ধরো বিয়ে হবে 12 তারিখে, তার 10 দিন আগের থেকে মানে নাচ গান সব মানে আনন্দ ফুর্তি শুরু হয়ে যায়। আর এটাই কিন্তু এখানে খুব আনন্দ। আর দেখো এই বউটা কিন্তু অনেক লম্বা আর কেমন মোটা, নাচ করছে দেখো। আর এই যে কবিতা দেখো কি পড়েছে। এইটাই কিন্তু মজা। তারপরে বাজার থেকে যা ছোটো মোটো কিছু জিনিস কিনে এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু। আর কি বলো তো, তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি। এখন বাজার থেকে আমি কি এনেছি সেটা কেন শেয়ার করব না বলো। আর দেখো একটা না রুটি সেকার জালি এনেছি, এটা দিয়ে রুটিও সেকা যাবে, আবার মানে বেগুন টেগুনও পোড়ানো যাবে। আর এটা দেখো মশলা ডাব্বা এনেছি। নিরামিষ যে মশলা ডাব্বাটা, ওটা না একটু মানে ছোট হয়ে গেছে, যার জন্য এটা নিয়ে এসেছি। এটা নিরামিষ বানিয়ে নেবো, আর আমিষ ওই নিরামিষটা আমিষ করে নেব। আর ডাব্বাটা না হেবি সুন্দর হয়েছে। আর দেখো আমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আর ভিম জেল ফুরিয়ে গেছিলো, মানে কি বলো তো, আমার ছেলে এক সপ্তাহতে যাবে না, 2-3 দিন যা খাবে সেই সব নিয়ে এসেছি। আর ও তো বাজারে একদমই যেতে চায় না, জানো না। বাজারে গেলে বলে কি আমি যাবো না, তোমরা যাও। সেজন্য ওর জন্য একটু ম্যাগি বিস্কুট আর পপকর্ন এইসবই নিয়ে এসেছি। আর দুই ভাইয়ের জন্য না একটু ললিপপ নিয়ে এসেছি। আর দেখো যেই চিপসের প্যাকেট পেয়েছে এখন নিয়ে চলে যাচ্ছে, আগে চিপস খাবে, ভাবছে যদি মাম্মা খেয়ে নেয়। তা বলো কোনো মায়েরা কি তাদের ছেলে মেয়েকে ছেড়ে খায়? আর আমি যা বাজার করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলো তো, মধ্যবিত্ত পরিবারে কিন্তু একটু বুঝে শুনে চলাটাই কিন্তু উচিত, তাই না? সব যদি বাজারে যে একবারে আমরা খরচা করে আসি তাহলে হয়? ও যে জিনিসগুলো একদম না হলে হয় না সেগুলোই কিন্তু নিয়ে এসেছি। আর আমরা কিন্তু ঘরের মহিলা, আমাদের তো একটু বুঝে শুনে খরচা করতেই হবে। আর বাড়ির মহিলা যদি হিসাবই না হয় তাহলে কি করে হবে বড়? আর বাইরের বাড়ির মহিলা যদি খরচালু হয়ে যায় তাহলে দেখবে একটা পয়সাও কিন্তু হাতে থাকে না। ছেলেদের কাজ হলো পয়সা জমানো, আর মেয়েদের কাজ হলো সেটাকে যেভাবে হোক একটু বাঁচিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। আর ভীম জেলের ডাব্বাটায় দেখো ভীম জেল শেষ হয়ে গেছিলো, সেটা এখন ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে না একটু জল মিলিয়ে নেব, তাহলে এই যে গাঢ় গাঢ় রয়েছে একটু হালকা হয়ে পাতলা হয়ে যাবে।
আর মুসুর ডাল তো আমরা রোজই খাই, যার জন্য মুসুর ডালটা কিন্তু ঘরে সবসময় অ্যাভেলেবেল রাখতে হয়। আর একটু পড়ে গেছিলো, যার জন্য তুলে রেখে দিয়েছি। আর মশলার ডাব্বাটা না এখন ধুয়ে রেখে দেবো, তাহলে রাত ভরে মানে উবর করে রাখলে জলটা কিন্তু ঝরে যাবে। তারপর শুকিয়ে গেলে তখন মশলাগুলো তুলে রেখে দেবো এটাতে। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তার আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেবো তখন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে। আর কি বলো তো, আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে কিন্তু আমাদের সেই কষ্টটা সফল হয়ে যায়, তাই না? আর এদিকে দেখো সন্ধ্যার পরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চা বসিয়েছি। আর আমার ছেলে বলছে ব্রেড খাবে, ওই ব্রেডটা নিয়ে এসেছিলাম। আর ও বলছে কি আজকে চা খাবে। আর আমিও কিন্তু বুদ্ধিমান কম না, কি করেছি জানো, বেশি করে দুধ দিয়ে একটুখানি চা পাতা দিয়ে দিয়েছি। মানে দুধটা বেশিই দিয়েছি, কেন বলো তো, বাচ্চাদের কিন্তু চা খাওয়া একদমই উচিত না। আমরাও জানি আমাদেরও উচিত না, তাও তো আমাদের নেশা হয়ে গেছে। আর আমরা তো বড় হয়ে গেছি, আর ও তো বাচ্চা মানুষ, যার জন্য না দুধটা কিন্তু একটু বেশি দিয়েছি আর চা পাতাটা কম দিয়েছি। মানে দুধও হয়ে গেছে আবার চাও হয়ে গেছে, 2 কাপ নিয়ে নিয়েছি। আর আমার বর বলছে উনি খাবে না। আর ও না ব্রেডে বলছে বেশি করে বাটার লাগিয়ে দেবে, বেশি করে বাটার না লাগালে আমার ছেলে আবার খেতে চায় না। বাটারটা না একটু গালিয়ে নিয়েছি, কি বলো তো, এত শীত যে বাটারটা একদম কিন্তু জমে গেছে। আমি বলছি শোনা, চা দিয়ে তো বিস্কুট খায়, তা বলছে না আমি চা দিয়ে বাটার ব্রেড দিয়ে খাবো। আর ব্রেডের কোনাগুলো দেখো, এই কোনাগুলো কিন্তু একদমই খেতে চায় না, যার জন্য ব্রেডের কোনাগুলো না কেটে রেখে দিচ্ছি। আর ব্রেডের কোনা কেটে কিন্তু ফেলে দেবো না, ওগুলোকে রেখে দেবো, যখন কোনো পাকোড়া বানাবো কিছু বানাবো তখন ওটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে আমি না অনেক সাবধানে কাটছি, চাকুটা না ধার দিয়েছে আমার বর, ভাবছি যদি হাত কেটে যায়, যার জন্য অনেক সাবধানে করছি। আর আজকে যে ডিজেতে গেছিলাম সেখান থেকে বিস্কুটের প্যাকেট দিয়েছে সিএনসি, সেটা এখন আমি চা দিয়ে খাবো, মানে আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো, আমার ছেলে চা দিয়ে ব্রেড দিয়ে খাবে। আর গীতায় গেলে দেখবে সবাইকে না আমাদের এখানে 2টো করে বিস্কুটের প্যাকেট দেয়। আর না আজকে যে ডিজেতে গেছিলাম 2টো বিস্কুটের প্যাকেট দিয়েছে আর 3টে কিন্তু রসগোল্লা দিয়েছে। অন্য বাড়িতে কিন্তু রসগোল্লা দেয় না, শুধু বিস্কুটই দেয়, এরা আবার রসগোল্লাও দিয়েছে। কি বলো তো, সবাই তো সমান না, কেউ একটু ভালো দেয়। আর এখন বসে বসে দেখো চা খাচ্ছি, আমার ছেলে ড্রয়িং করছে, ও বলছে চাটা না খুব গরম, যার জন্যে ও পরে খাবে। তারপরে দেখো সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছি। এখন কিন্তু এই জ্যাকেটটা সকালে না আমাদের এখানে খুব শীত পড়ে, এই জ্যাকেটটা সকালে কিন্তু খুব কাজে লাগে, যার জন্য এটা না অনেক মোটা, ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি বালিশের উপরেই। আর যে জামা কাপড়গুলো দুপুরে ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। তা এসে না আর কিন্তু গোছানো হয়নি, এখন গুছিয়ে রেখে দেবো। আর আমার ছেলের স্কুলের ড্রেসের যে মোজাগুলো না সেগুলো আমি এরকম প্যান্টের সঙ্গে রেখে দিই, তাহলে ও যখনই পরবে স্কুলে যাওয়ার সময় তখনই না মোজাটাও পেয়ে যাবে। কি বলো তো, মোজা তো ছোটো জিনিস, এবার আমি রেখে দিলে আমার ছেলে আবার পড়ার সময় একদমই খুঁজে পায় না, যার জন্য এর মধ্যে রেখে দিয়েছি। ড্রেসটা হাতে নিলেই কিন্তু মোজাটাও পেয়ে যাবে। আর জামা কাপড়গুলো দেখবে বেডের পর এরকম ফেলানো থাকলে একদমই কিন্তু ভালো লাগে না, যার জন্য না আমি সময় থাকতেই আগে কাজগুলোকে গুছিয়ে রেখে দিই। আর বাড়িতে তো কেউ নেই যে একটু হেল্প করে দেবে, আর নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? আর এই স্কুলে সাদা জামাটা জানো না, আমার ছেলে এত বড় হয়ে গেছে এখনও কিন্তু স্কুলে সাদা ড্রেসটা একদম পুরো কালো করে নিয়ে আসে, জানো না। ওদের কিন্তু গ্রাউন্ডে একদমই খেলা করায় না, তারপরেও কিন্তু ঘরে মানে স্কুলে যে বাসে, তারপর স্কুলে যে বেঞ্চে বসে না, ওখান থেকে মনে হয় ধুলোগুলো লেগে যায়। আর ওরা তো জানে না যে জামা কাপড়টা ধুতে মাম্মির কত কষ্ট হয়। আর আমাদের গোপাল সোনা দেখো খাটের পরে বসে বসে এখন টিভি দেখছে। আর গোপাল বসে রয়েছে তো, যার জন্য বেডটা কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড় দিলাম না, হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। আর ঘরটা গোছানো থাকলে দেখবে আমাদের কিন্তু মনটাও খুব ভালো লাগে। আর এই যে আমার আর এক গোপাল বসে বসে হোমওয়ার্ক করছে, আর একজন দেখো টফি দিয়েছি, লজেন্স দিয়েছি, খাচ্ছে। আর এখন কিন্তু রাত্রিরে খাওয়ার সময় হয়ে গেছে, গোপালের সেবা কিন্তু দিয়ে দিয়েছি। আর দুপুরের না একটু বেগুন আলুর ঝোল, ডাল রয়েছে, আর ভাতটাও কিন্তু ছিল, রাত্রিরে কিন্তু কিছুই রান্নাবান্না করিনি। আর দেখো আমি না লস্যির মধ্যে বুন্দি ভিজিয়ে রেখেছিলাম, এই বুন্দিটা আমি এখন খাবো। এই বুন্দি রায়তাটা আমার কিন্তু খুব ভালো লাগে, বুন্দি রায়তা খাবো। আর বেগুন আলুর তরকারি আর ডাল আর ভাত, এটা রাত্রিরের খাবার। আর বন্ধুরা আজকে না কোনো রান্না বান্না কিন্তু কিছুই করিনি, মানে দুপুরে যা ভাত তরকারি ছিল সেগুলো দিয়ে এখন খেয়ে নেব। কি বলো তো, দুপুরে না পেট ভরে ভাত খেয়েছি একটু বেলা করে, যার জন্য রাত্রিরে না আর বেশি খিদে টিদে নেই। এই দেখো এই বুন্দির রায়তা দেখেছো, এটা আমি না বিকালে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন খাবো। আর এই বুন্দি রায়তা কিন্তু খেতে খুব টেস্টি লাগে জানো, আগে কিন্তু এসে আমরা কিছুই খেতাম না,
কারণ আমাদের কলকাতাকে লোকে কিন্তু এসব খায় না, তাই না? আর এখানে এসে থেকে থেকে এদের মতন খাওয়া কিন্তু আমি শিখে গেছি। আজকে দেখো বেগুন আলুর তরকারি, ডাল আর ভাত অল্প করে খাবো। রাত্রেবেলা যদি না খাই না তাহলে মাঝরাতের আবার আমার খিদে পাবে, জানো তো, যার জন্য খাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা খেয়ে নিই, ততক্ষণ আর কি বলবো, তোমরা চলে এসো খেয়ে নাও। তা আজকে না ভিডিওটা আর বড় করবো না, এইটুকুই করব। তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন ভিডিওটা মানে দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদি ভাই দাদা ভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে। তোমরা এরকম কমেন্ট করবে, আর কমেন্টগুলো পড়লে দেখো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, এখন যদি কেউ লাইক করে কমেন্ট করে তাহলে তো আমরা খুশি হয়ে যাই, তাই না? তাহলে এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমিও কিন্তু তোমাদের পাশে আছি। তোমরা যারা যারা আমাকে বলেছো যে আমার চ্যানেল এসো সাপোর্ট করো, আমি তাদের সবার চ্যানেলে গেছি, সাপোর্ট করেছি, ভিডিও দেখেছি, আর সাবস্ক্রাইবও করে দিয়েছি। আর এইভাবেই তো মানুষের পাশে থাকে, তাই না? ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর এভাবে পাশে থেকো। বাই বাই।